ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপকামিং চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য ম্যানেজার, মেল মোটর সার্ভিস, কানপুরের পক্ষ থেকে গত 5 জানুয়ারি 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সাবজেক্টে কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন উত্তরপ্রদেশ সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের উত্তরপ্রদেশ সার্কেলে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগটি সম্পন্ন করা হবে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, অ্যাপ্লিকেশনস ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ইন দ্য প্রোফর্মা অ্যানেক্সার 1 ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ ড্রাইভার অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল ফ্রম ওপেন মার্কেট ইন উত্তরপ্রদেশ সার্কেল, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এটি কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। নেক্সট আমরা আসছি দেখো, স্কেল অফ পে বেতনক্রম কত দেওয়া হবে, 19,900 থেকে 63,200 সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল 2 এর স্যালারি এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো, ভ্যাকান্সি কতগুলি রয়েছে। প্রথমে আসছি দেখো, নেম অফ দ্য রিজিয়ন অর ডিভিশনস টু হুইচ পোস্ট বিলংস, এবং নেক্সট রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিস। প্রথমে রয়েছে দেখো 1 নম্বরে আগ্রা ডিভিশনে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 7টি। এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে দেখো, আনডিজার্ভ, এসসি, এসটি, পরপর এখানে সমস্ত কিছু কিন্তু উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো, আলিগড় ডিভিশনে 3টি, বুলন্দশহর ডিভিশনে 1টি। এইভাবে কিন্তু টোটাল যে সমস্ত ডিভিশনগুলো রয়েছে সেক্ষেত্রে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো 78, অর্থাৎ 78টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে। নেক্সট আমরা আসছি দেখো, এজ লিমিট কী রয়েছে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। সেক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টদের ক্ষেত্রে 40 বছর এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে গভর্নমেন্টের রুলস অনুযায়ী অবশ্যই এখানে কিন্তু বয়সের যে ছাড় সেটি কিন্তু পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো, এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশানস কী চাওয়া হয়েছে, কি বলা হচ্ছে দেখো, প্রথমেই পজেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলস, অর্থাৎ অবশ্যই হালকা এবং ভারী গাড়ি চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটি অবশ্যই থাকতে হবে। 2 নম্বর রয়েছে দেখো, নলেজ অফ মোটর মেকানিজম, অর্থাৎ মোটর মেকানিজমের যে সাধারণ কাজ সেই সাধারণ কাজগুলি অবশ্যই করার যে অভিজ্ঞতা বা দক্ষতা সেটি কিন্তু থাকতে হবে। 3 নম্বর রয়েছে দেখো, এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স, ন্যূনতম 3 বছরের হালকা এবং ভারী গাড়ি চালানোর যে অভিজ্ঞতা সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ যদি বলা হচ্ছে মাধ্যমিক পাস যদি কেউ হয়ে থাকে এবং সাথে যদি হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে এবং 3 বছরের ন্যূনতম গাড়ি চালানোর অভিজ্ঞতা যদি থাকে, তাহলে কিন্তু সকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো, অগ্রাধিকার কারা পাবে, যাদের 3 ইয়ার সার্ভিস রয়েছে হোমগার্ড অথবা সিভিল ভলেন্টিয়ার্স হিসাবে, তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি দেখো, এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, দেখো 2টি স্টেজে এটি পরীক্ষা হবে। প্রথমে রয়েছে দেখো, টেস্ট অফ নলেজ অফ জেনারেল নলেজ, অর্থাৎ প্রথমে যে সিবিটি হবে বা ওএমআর ভিত্তিক যাই পরীক্ষা হোক না কেন, সেক্ষেত্রে যেটা রয়েছে দেখো স্টেজ 1-এ টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞান, সিম্পল অ্যারিথমেটিক, সাধারণ পাটিগণিত, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মোটর মেকানিজম অ্যান্ড ট্রাফিক রুল, সিগন্যাল অ্যান্ড রেগুলেশন বিষয়ে 80 নম্বরের থিওরি পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল থাকছে দেখো মোটর মেকানিক্সের জন্য 10 এবং ড্রাইভিং টেস্ট থাকছে 10, টোটাল 100, অর্থাৎ প্র্যাকটিক্যাল 20 এবং লিখিত হচ্ছে 80 পরীক্ষা। নেক্সট আমরা আসছি স্টেজ 1-এ, যেটা থাকবে দেখো টাইপ অফ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে 80 এবং সময় থাকছে দেখো পরীক্ষার জন্য 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট এবং পরীক্ষার প্রশ্নপত্র হবে ইংরেজি, হিন্দি দুটি ভাষাতেই দেওয়া হবে এবং যেটা বলা হচ্ছে দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে রয়েছে এসসি ও এসটিদের ক্ষেত্রে 33% প্রতিটি পেপারে, ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 37% এবং আদার্সদের ক্ষেত্রে 40% নাম্বার কিন্তু অবশ্যই এখানে পেতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, প্র্যাকটিক্যাল টেস্ট পেপার 1-এ থাকছে যেটা মোটর মেকানিজম, টোটাল টাইম থাকছে 20 মিনিট, 10 নম্বরের পরীক্ষা এবং যেটা বলা হচ্ছে দেখো পেপার 2-এ থাকছে
ট্রাফিক রুলসের বিষয়ে, সেক্ষেত্রে যেটা রয়েছে দেখো, সরি ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে, সেক্ষেত্রে থাকছে দেখো 10 নাম্বার এবং টোটাল টাইম থাকছে 20 মিনিট। অর্থাৎ এখানে গাড়ি চালিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এসসি এসটির ক্ষেত্রে 33%, ওবিসি এবং ইডাব্লিউসির ক্ষেত্রে 37% এবং অন্যান্য ক্যাটাগরির সাথে 40%। নেক্সট আমরা আসছি, এখানে দেখো ডিটেল সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ 80 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে পেপার 1 হিসাবে ধরা হচ্ছে পার্ট 1 জেনারেল নলেজ। সেখানে কী কী থাকছে দেখো, 20টি প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। প্রথমে থাকছে কারেন্ট ইভেন্টস, সাম্প্রতিক ঘটনাবলী, স্পোর্টস প্লেয়ার ইন ইন্ডিয়া, ভারতের খেলা বিষয়ক প্রশ্ন, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস এবং সংস্কৃতি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল, ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতি, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু ইজ হু অফ ইন্ডিয়া। অর্থাৎ এই বিষয়ে থাকছে 20টি প্রশ্ন। পার্ট 2 যেটা থাকছে দেখো, এখানে বলা হয়েছে 15টি প্রশ্ন থাকছে পার্ট 2 1 নাম্বার করে। সেক্ষেত্রে জিএ এবং রিজনিংয়ের উপর। সেক্ষেত্রে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস, অ্যানালজিস, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন, স্প্যাটিয়াল ওরিয়েন্টেশন, ভিজুয়াল মেমোরি বিষয়ে প্রশ্নপত্র দেওয়া হবে। নেক্সট পার্ট 3তে থাকছে সিম্পল অ্যারিথমেটিকের ক্ষেত্রে যেগুলো থাকছে, সিম্পল অ্যারিথমেটিকে প্রবলেমস রিলেটিং টু নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা বিষয়ক, কম্পিউটেশন অফ হোল নাম্বার, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন থাকছে। অর্থাৎ যে সিম্পল অ্যারিথমেটিক মাধ্যমিক মানের যে দশম শ্রেণীর যে গণিত বই সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র দেবে। ক্ষেত্রেও 15টি প্রশ্ন থাকছে, প্রতিটির মান 1। এবং পার্ট 4-এ থাকছে দেখো, এখানে বলা হচ্ছে রোড সেন্স, ভেহিক্যাল মেনটেন্যান্স, ট্রাফিক রুলস, এই সমস্ত বিষয়ে কিন্তু 30টি প্রশ্ন, প্রতিটির মান 1 করে ধার্য করা হয়েছে। এবং দেখো স্টেজ 2-এ যেটা রয়েছে পেপার 1-এ যেটা বলা হচ্ছে মোটর মেকানিজমের ক্ষেত্রে রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট 20 নাম্বার, যেটা বললাম 10 নাম্বার এবং 20 মিনিট টাইম দেওয়া হবে। আইডেন্টিফিকেশন অফ ডিফেক্টস, ক্যারি আউট অফ মাইনর রিপেয়ার্স, অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র যে রিপেয়ারিং ডিফেক্ট, এই সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। এবং পেপার 2-এ যেটা থাকছে দেখো, সেক্ষেত্রে ড্রাইভিং টেস্ট যেটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এখানে 20 মিনিট টাইম দেওয়া হবে এবং 10 নাম্বারের পরীক্ষা কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে। নেক্সট এখানে ক্রাইটেরিয়া ফর সিলেকশনে কি বলা হচ্ছে দেখো, ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন স্টেজ 1 শ্যাল বি এলিজিবল টু অ্যাপিয়ার ফর টেস্ট ইন স্টেজ 2। অর্থাৎ সিবিটি বা যে থিওরি পরীক্ষা 80 নম্বরের যে পরীক্ষা হবে, সেক্ষেত্রে সেই পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তারাই কেবলমাত্র স্টেজ 2 এর পরীক্ষা দিতে পারবে। এবং যে ফাইনাল যে মেরিট লিস্ট, এই ফাইনাল মেরিট লিস্টে অবশ্যই কিন্তু স্টেজ 1 অর্থাৎ যে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট, এই দুটি বিষয়ে অর্থাৎ এই দুটি নিয়েই কিন্তু যে ফাইনাল সিলেকশন সেটি কিন্তু এখানে প্রস্তুত করা হবে। অর্থাৎ ফাইনাল যে ফাইনাল বা মেরিট লিস্ট সেটি কিন্তু স্টেজ 1 এবং স্টেজ 2 এই দুটির উপর ভিত্তি করে কিন্তু এখানে যে সিলেকশন সেটি কিন্তু সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অনলি ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার 1 অ্যাফিক্সিং দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অর্থাৎ অবশ্যই ফর্মের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিককালের তোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেটা দিতে হবে। এবং সাথে অবশ্যই আইপিও অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ইন ফেভার অফ ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর, পেয়েবল অ্যাট কানপুর, এই হেডকোয়ার্টার শুড বি এনক্লোজড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ইন অ্যান এনভেলপ সুপারস্ক্রাইব অ্যাজ অ্যাপ্লিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার ইন ইউপি সার্কেল। অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, সাথে 100 টাকার যে পোস্টাল অর্ডার অবশ্যই সেটি ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর, পেয়েবল অ্যাট কানপুর, হেড এইচও, এই নির্দিষ্ট যে হেড অফিস, এই নির্দিষ্ট ঠিকানাতে কিন্তু এখানে যে আইপিও ইন্ডিয়ান পোস্টাল অর্ডার সেটি কিন্তু অবশ্যই প্রদেয় হতে হবে। সেই যে আইপিও সেটি দিতে হবে, অর্থাৎ যে অরিজিনাল আইপিও ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এবং তার সাথে যাবতীয় ডকুমেন্টস, এখানে ডকুমেন্টসগুলি পরপর উল্লেখিত রয়েছে। এখানে কী কী রয়েছে দেখো, প্রথমে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের স্বপ্রত্যায়িত কপি, এবং যেটা বলা হচ্ছে ড্রাইভিং এক্সপিরিয়েন্সের স্বপ্রত্যায়িত কপি, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট স্বপ্রত্যায়িত কপি যদি অ্যাপ্লিকেবল হয়, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কোনো হোমগার্ড অথবা সিভিল ভলান্টিয়ার্স হিসাবে সেক্ষেত্রে তার যে স্বপ্রত্যায়িত কপি, এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এবং যেটি বলা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অফ ₹100 ইন ফেভার অফ ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর অ্যাজ অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেবল। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি হিসাবে 100 টাকার যে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ফেভার হতে হবে ম্যানেজার মেল মোটর সার্ভিস কানপুর, সেই 100 টাকার যে অরিজিনাল যে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার সেটি কিন্তু অবশ্যই সেটা দিতে হবে। এবার দেখো কোন ঠিকানায় পাঠাতে হবে, এনভেলপের উপর কী লিখতে হবে দেখো, অ্যাপ্লিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার ইন ইউপি সার্কেল, এই যে নির্দিষ্ট লেখাটি অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে এনভেলপের উপর। এবং কোন ঠিকানায় পাঠাতে হবে দেখো, ম্যানেজার, ঠিক আছে, গ্রুপ এ, মেল মোটর সার্ভিস কানপুর, জিপিও কম্পাউন্ড কানপুর 208001 উত্তরপ্রদেশ। এই যে নির্দিষ্ট ঠিকানায় রয়েছে সেই নির্দিষ্ট ঠিকানায় আগামী 16ই ফেব্রুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে কেবলমাত্র রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি
মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু 100 টাকা যে ইন্ডিয়ান পোস্ট অর্ডার তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে না। এসসি, এসটি, মহিলা প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম কোনো যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু লাগবে না। তো অন স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছ। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে এবং অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ড্রাইভিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই এই যে ফরম্যাটটি রয়েছে ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করে সেটি অবশ্যই স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আগামী 16ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।